नमस्कार प्रिय बंधुरा शुरू करब कर्कट राशि 2024 केमन काटबे। प्रत्येकेई आग्रहे बसे आछे आमार कर्कट राशिर जातक जातिकारा, ताई प्रत्येकटी कर्कट राशिर जातक जातिकाके जानाई नतून बछरेर शुभकामना। कर्कट राशि एकटू इमोशनल हय, जल राशि, अल्पेतेई किन्तु दुःख पाय, परिवारेर जोन्नो सबकिछु करते पारे एरा, खूब शान्तप्रिय हय। আর এই কর্কট রাশির 2024 কেমন কাটবে। আমার এই বর্ষফলটা কিন্তু বৃহস্পতি, রাহু, শনি, কেতুর গোচরের ওপর বেস করে তুলে দেয়া, তাই সঠিকভাবে ফল জানতে হলে আপনারা আপনাদের জন্মছক খুলে দেখুন কোন গ্রহের দশা চলছে। যদি লগ্ন পঞ্চম, নবম, দশম, একাদশ ভাবে দশা চলে তাহলে শুভ গ্রহের গোচর ফলটাও পজিটিভ পাবেন এবং অশুভ গ্রহের গোচর ফলটা মধ্যম পাবেন। ঠিক তেমনিভাবেই যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশপতির দশা চলে শুভ গ্রহের দশাটা আপনারা মধ্যম পাবেন, অশুভ গ্রহের দশাটা কিন্তু আপনারা অনেকটাই বেশি মাত্রায় পাবেন। তাই জন্মছক খুলে নিজের গ্রহ দশা দেখে নিন। কর্কট রাশির এই বছরটা কিন্তু মধ্যম কাটবে। কখনো সাকসেসের চরম শিখরে পৌঁছাবেন, কখনো কিন্তু ডাউনফলও দেখতে হবে। মিক্সড একটা বছর কাটছে। আর এই বছরে বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে রক্ষা কবচের মতো কাজ করবে। শনি, রাহু যতটা নেগেটিভ এফেক্ট আপনাদের জীবনে ফেলতে চাইবে, বৃহস্পতি কিন্তু আপনাকে বাঁচিয়ে নেবে। আর এই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি, নবমপতি, দশম ভাবের ওপর বিরাজ করবে এবং মে মাসের পরে একাদশভাবে অবস্থান করবে। দশম ভাবের ওপর বিরাজের সঙ্গে সঙ্গে আপনার দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব এবং আপনার ষষ্ঠ ভাবকে অ্যাক্টিভ করে ফেলছে। চতুর্থ ভাবকে অ্যাক্টিভ করার ফলে প্রপার্টি প্রাপ্তির কিন্তু সুযোগ ঘটাবে, সুন্দর ফ্ল্যাট হবে। কারণ বৃহস্পতি বছরের শুরুতেই থাকছে শুক্রের নক্ষত্রে। যারাই ফ্ল্যাট কিনতে চাইছেন তারা ফ্ল্যাট কেনার চেষ্টা করুন, দেখবেন সুন্দর গৃহ বা ফ্ল্যাট অবশ্যই হচ্ছে। প্রপার্টিতে যারা কাজকর্ম করেন তাদের কিন্তু লাভ দেবে, আর্থিক উন্নতিও দেবে। দ্বিতীয় ভাবের ওপর দৃষ্টি রয়েছে, শিক্ষায় যুক্ত লোকেদের কিন্তু উন্নতি। অটোমোবাইল বা ট্রান্সপোর্ট রিলেটেড কাজকর্ম যারা করেন, রাজনীতির সাথে যুক্ত লোকেদের উন্নতি দেবে। এছাড়া শুক্রের নক্ষত্রে আসীনের ফলে যে কোনো শিল্প, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত, ক্যামেরার সাথে যুক্ত লোকেদের, ইলেকট্রনিক্সের সাথে যুক্ত লোকেদের উন্নতি। ষষ্ঠ ভাবের ওপর দৃষ্টি এবং ষষ্ঠপতি বৃহস্পতি যেহেতু দশম ভাবের ওপর অবস্থান করছে, কর্মের চেষ্টা করুন। যারা বেকার রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির শুভ সম্ভাবনা অবশ্যই রয়েছে 16ই এপ্রিল পর্যন্ত। 16ই এপ্রিলের মধ্যে আপনারা চেষ্টা করুন কর্মপ্রাপ্তি নিশ্চিত। 16ই এপ্রিলের পর থেকে কিন্তু এই বৃহস্পতি আপনাদের রবির নক্ষত্রে চলে যাবে। রবি আপনাদের দ্বিতীয় পতি, ফলত আর্থিক স্টেবিলিটি দিচ্ছে, লোন প্রাপ্তি ঘটাচ্ছে, লোন পাবেন। তার সাথে কথার দ্বারা যারা কর্ম করেন, সাংবাদিক হতে পারেন, উকিল হতে পারেন, তাদের কিন্তু উন্নতি এবং উন্নতি থাকছে সরকারি কর্মচারীদের। ব্যবসায়িক জীবনেও কিন্তু যারা সৌন্দর্য রিলেটেড প্রসাধনীর ব্যবসা করেন, জামা কাপড়ের ব্যবসা করেন, অটোমোবাইলের পার্টসের ব্যবসা করেন অথবা স্বর্ণ বা রত্নের ব্যবসা করেন, তাদের কিন্তু 16ই এপ্রিলের পর এই বৃহস্পতি রবির নক্ষত্রে যাবে এবং মের পর কিন্তু এই বৃহস্পতি আপনাদের বৃষ রাশি অর্থাৎ আপনাদের লগ্নভাব থেকে একাদশে অবস্থান করবে। ফলত আপনাদের কিন্তু লাগাতার কর্মজীবনে উন্নতি, আর্থিক সমৃদ্ধি দেবে। কিন্তু এই মে থেকে জুন অবধি যে কোনো কর্মস্থলে যে কোনো উচ্চ পদাধিকারী বা বসের সাথে ঝুট ঝামেলায় কিন্তু তর্কে জড়িয়ে যেতে পারেন। তাই জন্য আপনি কিন্তু কথা সংযতভাবে বলুন
এবং পরিবারে কোনো গুরুজন বা বড় দাদা বড় বোন বা বন্ধু বান্ধবের সাথেও কিন্তু হঠাৎ বাদ বিতর্ক এরকম কিছু পজিশন ঘটতে পারে। এই সময় একটু সাবধানভাবে কথাবার্তা বলুন। 13ই জুনের পরে থেকে বৃহস্পতি চলে যাচ্ছে রোহিণী নক্ষত্রে 1-6-11। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে সাফল্য, কোর্ট কেস থেকে মুক্তি, আপনার আর্থিক লাভ, লোন চাইছিলেন সেই লোন পেয়ে যাবেন। এক্ষেত্রে বৃহস্পতি কর্মজীবনে কিন্তু প্রোগ্রেস এনে দেবে এবং 20 আগস্টের পরে মঙ্গলের নক্ষত্রে যখন অবস্থান করবে বৃহস্পতি, নতুন কর্মের সম্ভাবনা প্রবল তৈরি করবে এবং দেখবেন এই সময় দাঁড়িয়ে আপনি কর্ম চেঞ্জ করছেন এবং নতুন ভালো কর্ম পাচ্ছেন। তাই বৃহস্পতি কিন্তু আপনাকে এই বছরটা প্রচুর কিছু গিফট করবে এবং তার সাথে কিন্তু রক্ষা কবচেরও কাজ করবে। এরপরে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাহু। রাহু হচ্ছে আপনাদের নবম স্থানের ওপর অবস্থান করছে, নবম ভাবকে অ্যাক্টিভ করছে, তার সাথে অ্যাক্টিভ করছে আপনাদের ষষ্ঠ ভাবটাকে। এখানে রাহু কিন্তু 3-12 নক্ষত্রে থাকবে 8ই জুলাই অবধি। তাই পিতা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি, ছোট বড় যাত্রা রয়েছে, বিদেশ যাত্রারও সম্ভাবনা প্রবল থাকছে। তাই যারা বিদেশে যেতে চাইছেন তারা 8ই জুলাই আগে চেষ্টা করুন, সেটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাবেন। কর্মজীবনে কিন্তু উচ্চ পদাধিকারী বা বসের কারণে কিন্তু হঠাৎ কর্ম চেঞ্জ করে দিতে পারেন। বিশেষ করে এমএনসি রিলেটেড কাজকর্মে যুক্ত ব্যক্তিরা রোগ ঋণ শত্রু থেকে খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে কোনো বড় নিবেশ করবেন না এই সময় 1 জানুয়ারি থেকে 8ই জুলাইয়ের মধ্যে। সেই নিবেশ কিন্তু আপনার টাকা অর্থ আটকে যেতে পারে, তাই এই সময় বড় কোনো নিবেশ করবেন না। পরিশ্রম বৃদ্ধি পাবে, অল্প কাজের জন্য বেশি খাটাখাটনি পড়বে। 8ই জুলাইয়ের পর শনি নক্ষত্রে কিন্তু রাহু অবস্থান করবে এবং 29শে জুন থেকে 15ই নভেম্বর অবধি কর্মে বাধা, টাকা আটকে যেতে পারে, বড় কোনো ফাঁদে পা দিয়ে দিতে পারেন এবং অর্থক্ষতি ঘটতে পারে। তাই 8ই জুলাইয়ের পর থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে সাবধানে থাকতে হবে। রাহু এই সময় কিন্তু আপনাদের খুব একটা ভালো রেজাল্ট দেবে না, বিশেষ করে 8ই জুলাইয়ের পর থেকে বছরের শেষ অবধি। তাই এই সময় দাঁড়িয়ে রাহু কিন্তু চালাক প্ল্যানেট হয়, যে কোনো প্রকারে ফাঁসিয়ে দিতে পারে। তাই যে কোনো চালাক ধূর্ত ব্যক্তিদের থেকে দূরে থাকুন। নেক্সট যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব শনি। শনি আপনাদের সপ্তমপতি, অষ্টমপতি, অষ্টমে অবস্থান করছে। অষ্টমভাবে অবস্থানের ফলে শনি রাহুর নক্ষত্রে থাকবে মার্চ অবধি। তাই গুপ্তবিদ্যা, অকাল্টের কাজ যারা করেন তাদের কিন্তু উন্নতি, জমির নিচে প্রোডাক্টের সাথে যুক্ত ব্যবসাদারদের উন্নতি। মার্চ অবধি শতভিষা নক্ষত্রে থাকাকালীন বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কাউকে অর্থ ধার দেবেন না, পয়সা কিন্তু ধোঁকা খেয়ে যেতে পারেন, পয়সা আটকে যেতে পারে। আর আপনার কিন্তু গোপন শত্রু, অষ্টম মানেই গোপন, এবং অষ্টমের সাথে ষষ্ঠের একটা কানেকশন, গোপন কোনো শত্রু আপনার কিন্তু সর্বনাশ করতে পারে। তাই এই সময় যে কোনো হঠাৎ প্রাপ্তি রিলেশন, হঠাৎ প্রাপ্তি বন্ধুদের থেকে, হঠাৎ বন্ধু নতুনভাবে তৈরি হয়ে গেল, এরকম বন্ধুদের থেকে দূরে থাকতে হবে। 6 এপ্রিলের পরে বৃহস্পতির নক্ষত্রে যখন শনি যাবে তখন কিছুটা আপনাকে ভালো রেজাল্ট দেবে। পিতার থেকে লাভ, রিসার্চ বা উচ্চ বিদ্যায় যুক্ত লোকেদের কিছুটা লাভ দেবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় ফেলবে, কারণ ষষ্ঠপতির নক্ষত্রে থাকবে। তাই পেট রিলেটেড সমস্যা থেকে সাবধানে থাকুন বা হাঁটুর সমস্যা তৈরি হতে পারে, তাই এই সময় আপনাদের সাবধানে থাকতে হবে। 29শে জুন থেকে 15ই নভেম্বর অবধি শনি থাকবে বকরি। এই বকরি অবস্থায় গ্রহরা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না। তাই এই বকরি শনির দৃষ্টি আপনাদের ধনভাব, দশম ভাব
এবং সন্তান ভাবের ওপর থাকবে। ফলত এই সময়ে সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগ বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে হঠাৎ পয়সা আটকে যেতে পারে এবং কর্মজীবনে কিন্তু হঠাৎ আপনি চেঞ্জ ঘটাতে পারেন। তাই এই 29শে জুন থেকে 15ই নভেম্বরের মধ্যে কোনো বড় ডিসিশন আপনারা নেবেন না। বিশেষ করে কর্ম রিলেটেড, অর্থ রিলেটেড কোনো ডিসিশন আপনারা এই সময় দাঁড়িয়ে নেবেন না। কেতু আপনাদের তৃতীয় এবং দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করবে। 4 মার্চের মধ্যে কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তি, একটা কর্ম যোগাযোগ, জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্মলাভ ঘটবে এবং দূর যাত্রাও সম্ভব। এই সময় দাঁড়িয়ে কিন্তু আপনাদের কায়িক পরিশ্রম বাড়বে, কায়িক পরিশ্রম কিন্তু বাড়ছে এবং কেতুর কারণে কিন্তু আপনাদের আর্থিক খরচ কিছুটা বাড়বে। কান রিলেটেড সমস্যা, পেট রিলেটেড সমস্যা ঘটতে পারে। তাই এই বছরে দাঁড়িয়ে শরীরের ওপর বিশেষ নজর দিন। বাজে বন্ধু সঙ্গ পরিত্যাগ করুন, কাউকে অর্থ ধার দেবেন না এবং বৃহস্পতি আপনাদের জীবনে শুভ ফল দেবে। তাই বৃহস্পতিকে অ্যাক্টিভ রাখার জন্য আপনারা বৃহস্পতিবার দিন স্নানের জলে অবশ্যই গুঁড়ো হলুদ ফেলে চান করুন এবং মহামৃত্যুঞ্জয় জপ প্রত্যেক দিন করুন। এতে কিন্তু এই প্রতিকূল পরিস্থিতি থেকে ওভারকাম করতে পারবেন। আজকের মতো কর্কট রাশির রাশিফল এখানেই শেষ করলাম। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে।